যদি তোমরা জান্নাত চিনতে। আফসোস, আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম। এরকম পচা মাটি, হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবে। জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো, মুস্কার জাফরান দিয়া বানানো। ওইখানে বৃষ্টি পড়বে, পানি ঢালবে, আর সুগ্রাণ ফুটা বাহির হবে। দুনিয়ার এই বিল্ডিং পচা ইটের, এক ইট সোনার, এক ইট রূপার, এতটুক ছোট ছোট তালা, পাংখা কাইটা লাগাইতে হয়। কাইটা লাগায় না, মনে হয় বোঝেন নাই। স্ট্যান্ডার্ড কাইটা তারপরে লাগাইতে হয়, কেননা বেশ লম্বা দিয়া দিছে তো। বাড়িতে লম্বা মানুষ আছে, সিদ্দিক হিসাবের মতো, পাংখার নিচে খারাইলে বাড়ি লাগবো, তো কাইটা এটার উপরে করছে। এত ছোট তালা, এক তালা জমিন আর আকাশ সমান, এতটুকু। সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে, সুপার লিফট রাখা আছে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া না, কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়া না, কোনো ফার্নিচার অন্য কিছু দিয়া না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, অথবা রূপা দিয়া, অথবা জবরজুদ দিয়া, অথবা জমররুদ দিয়া, অথবা ইয়াকুত দিয়া, অথবা মারজান দিয়া হবে জান্নাতের ফার্নিচার। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চোষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নাই, স্টিল ফিস্টিল নাই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে। আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট? 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল, এটাই ওনার, এর পিছনেই ওনার বাড়ি। আমি চিনি, এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল। এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন। 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমু না, পছন্দ হয় না? 13টাই তো আমার। ডাইন দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যেদিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার। শুধু শুধু হারায় দেন না ওই জান্নাতের জন্য।